খবরদার ৭৩ সালে আমার বাপের সঙ্গে ফাউল করছিলাম, আমার বাপ ভদ্রলোক ছাইরা দিছিল। ২৬ সালে কইলাম রুমিন ফারানার লগে ফাউল করিও না। মার্কা যাই হোক, ঘরের মাইয়া ঘরের মাইয়া। সুতরাং আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, বিশেষ করে আমি আমার মা বোনদেরকে বলি, আপনারা ফজরের নামাজের পর মা বোন ভাবি যারা আছেন এলাকার, আপনারা ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট পে। ওয়েলকাম টু সল্ট পে। চলে যাবেন ভোট কেন্দ্রে, হাঁস মার্কায় একটা ভোট দিয়ে তারপরে ইনশাআল্লাহ ১২ তারিখে আপনার দিনটা শুরু করবেন। আর আমার যুবক ভাইদের প্রতি আমার অনুরোধ, ১১ তারিখ বিকাল থেকে ১২ তারিখ রাত পর্যন্ত সেন্টার পাহারায় থাকবেন আপনারা। আমার হাঁসের একটা ডিম যেন কেউ চুরি করতে না। আমার যে ভাইরা ফুটবল খেলো, তোমরা তো জানো যে এক দল যখন গোল দেয় আরেক দল পারে না, হ্যাঁ কি করে? ফাউল করে। খবরদার ৭৩ সালে আমার বাপের সঙ্গে ফাউল করছিলাম, আমার বাপ ভদ্রলোক ছাইরা দিছিল। ২৬ সালে কইলাম রুমিন ফারানার লগে ফাউল করিও না। আমার নেতা কর্মীরা কইলাম ছাইরা দিবে না। আমার মিডিয়ার ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা আমার সঙ্গে ছিলেন গত ১৫ বছর। আমার সংগ্রাম, আমার আন্দোলন, আমার প্রতিবাদ আপনাদের মাধ্যমে বাংলাদেশের ১৮ কোটি মানুষের ঘরে ঘরে পৌঁছে গেছে। আমার মিডিয়ার ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে, ১২ তারিখ আপনারা সশস্ত্র বাহিনীর মতো আপনাদের ক্যামেরাই আপনাদের অস্ত্র, ভোট কেন্দ্রগুলো আপনারা পাহারা দেবেন। যেইখানে এতটুকু অনিয়ম দেখবেন, আমার মিডিয়ার ভাইদের প্রতি অনুরোধ, একই সঙ্গে আমার এলাকার ভোটারদের প্রতি অনুরোধ, প্রত্যেকের হাতে হাতে মোবাইল ফোন আছে। আপনারা কোনো গন্ডগোল কোনো একটা কেন্দ্রে দেখার সাথে সাথে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। ভোট কি করে কারচুপি করে আমরাও দেখবো ইনশাআল্লাহ। আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি, বিদেশি কূটনীতিকদের সঙ্গে, পর্যবেক্ষকদের সঙ্গে আমার যোগাযোগ আছে। এই আসনে তাদেরও একটা আলাদা নজর থাকবে, যেহেতু তাদের সঙ্গে আমি দীর্ঘদিন কাজ করেছি। সুতরাং এই আসন নিয়ে কোন রকম খেলাধুলার চিন্তাও যদি কেউ করে, মাগুরার যে পরিণতি হয়েছিল তার চেয়ে ১০০০ গুণ খারাপ পরিণতি হবে ইনশাআল্লাহ।